বেদখল জমি খুব সহজে হয়রানি মুক্তভাবে উদ্ধারের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হলো দুইটি দারুণ সিদ্ধান্ত। এই দুইটি সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বেদখল হয়ে যাওয়া জমি খুব সহজেই আদালতে মামলা ছাড়াই, অতিরিক্ত টাকা খরচ ছাড়াই হয়রানি মুক্তভাবে খুব সহজেই উদ্ধার করে জমির ভোগ দখলে যেতে পারবেন আসল মালিকেরা। তো এই দুটি পদ্ধতি কিভাবে বাস্তবায়িত হবে, ভূমি মালিকদের এক্ষেত্রে এই সুযোগটি নিতে করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমি যখন মালিক একজন এবং দখলে থাকে আরেকজন, এই সমস্যায় যে ব্যক্তি আসল মালিক সেই ব্যক্তিকে জমির ভোগ দখলে যেতে গেলে বহুত ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় দেখা যায় আদালতে যদি মামলা করা হয় বেদখল জমি উদ্ধারের জন্য, তখন আদালত ওই বিষয়টি যদি 2 মাসের মধ্যে কিংবা 7 দিনের মধ্যে সমাধান করে দিতে পারে, কিন্তু আদালতের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার মধ্যে পড়ে সেই বেদখল জমি অনেক সময় 1 যুগ 10 বছর পর 20 বছর পরে উদ্ধার হয় না। এর পেছনে রয়েছে আমাদের আইনের ফাঁকফোকর, আইনের যে ঘাটতি সেটি, আবার রয়েছে আমাদের রাষ্ট্রীয় তন্ত্র কিংবা যন্ত্রের যে দুর্বলতা সেটি, এবং আমাদের যে সকল ভূমি মালিক রয়েছে তাদেরও কিছু দুর্বলতা। এখন আমাদের দেশে এই জমি দখলের প্রবণতা কিন্তু কম না। আমাদের দেশে এত পরিমাণে বেদখল হয়ে রয়েছে জমি এবং আসল মালিকের জমি উদ্ধার করতে পারছে না, এমন ঘটনা অহরহ। আদালতে প্রায় 30 থেকে 40% এই বেদখল জমি উদ্ধার সংক্রান্ত মামলা চলমান। এর মধ্যে ওয়ারিশান সম্পত্তি বেদখল হয়ে রয়েছে, ক্রয়সূত্রে জমির মালিকানা অর্জন কিন্তু সম্পত্তির ভোগ দখলে যেতে পারছেন না, পূর্বপুরুষের জমি ভোগ দখলে যেতে পারছেন না, এমন অহরহ ঘটনা রয়েছে। একই বিষয় অর্থাৎ বেদখল হয়ে থাকা জমি কিন্তু বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে আদালতে মামলা হয়, বিভিন্নভাবে বেদখল হয়ে থাকে। এখন এই যে বিষয়গুলো এগুলো যেন খুব সহজে সমাধান হয়, ভূমি মালিকরা যেন আদালতে গিয়ে শুধু শুধু সময় নষ্ট না করে এবং যে বিষয়গুলো খুব সহজে সমাধান হওয়ার মতো সেগুলো নিয়েও যেন আদালতে না যাওয়া লাগে, এজন্য ভূমি মন্ত্রণালয় দুটি দারুণ সিদ্ধান্ত কিংবা সুখবর দিয়েছেন। এর মধ্যে প্রথমটি হলো আইন মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে বর্তমানে উচ্চ আদালত একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সেটি হলো এখন থেকে কিছু স্পেসিফিক বিষয়ে আদালতে আর সরাসরি মামলা করা যাবে না। ভূমি মালিকদের কিংবা যারা সমস্যায় রয়েছেন তাদেরকে আগে লিগেল এইডে যোগাযোগ করতে হবে কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য এখানে আবেদন করতে হবে। এখন আমরা অনেকেই জানি না কিংবা অনেকের অভিজ্ঞতা নাই কিংবা জানা নাই যে লিগেল এইড সেন্টারটা কি। লিগেল এইড হচ্ছে একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। অর্থাৎ আমাদের দেশে প্রতিটি জেলায় এই বিশেষ কাঠামোটি রয়েছে। আমাদের এখানে কিছু আইনজীবী রয়েছে, তারা কিংবা এই কিছু অফিসার নিয়োগ করা রয়েছে, তারা এই বিষয়গুলো দেখে। অর্থাৎ আমাদের দেশে আগে থেকেই কিছু দুস্থ পরিবারদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য, যারা মামলা করতে ভয় পায় কিংবা মামলায় যেতে চায় না, এই ধরনের বিষয়গুলো এই লিগেল এইড সেন্টারের মাধ্যমে সমাধান দেওয়া হতো। এখন এই লিগেল এইড সেন্টারের কিছু বিচারিক ক্ষমতা থাকলেও সেগুলো প্রয়োগিক ক্ষমতা খুব কম ছিল। পরবর্তীতে উচ্চ আদালত বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা মেনে এই লিগেল এইড সেন্টারে কিছু নির্দিষ্ট বিষয় সমাধানের জন্য ক্ষমতা প্রদান করেছেন এবং সেখানে যে সিদ্ধান্ত আসছে সেগুলো প্রয়োগ ক্ষমতাও অর্থাৎ বাস্তবায়নের ক্ষমতা প্রদান করে দিয়েছেন। এখন এই বিষয়গুলোর মধ্যে আইন মন্ত্রণালয়কে ভূমি মন্ত্রণালয় প্রেসক্রাইব করেছে যে আপনারা কিছু বিষয় ঢুকিয়ে দিন, যেমন বেদখল জমি উদ্ধার সংক্রান্ত বিষয়। এখন বেদখল হয়ে থাকা জমির মধ্যে ওয়ারিশান সম্পত্তিগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই লিগেল এইড সেন্টারে। কেমন, ধরুন লিগেল এইড সেন্টারে যখন একজন ব্যক্তি তার ওয়ারিশান সম্পত্তি দখল উচ্ছেদ করে নিজের অংশটুকু দখলে নেওয়ার জন্য আবেদন করবেন কিংবা নিজের অংশটুকু পাওয়ার জন্য আবেদন করবেন, তখন তাকে একটি আবেদনপত্র জমা দিতে হবে। সেই আবেদনপত্রের ভিত্তিতে পরবর্তীতে ওই লিগেল এইড সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আপনার যখন অভিযোগের সিরিয়াল আসবে তখন তারা সরজমিনে গিয়ে বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার যে সহ অংশীদার রয়েছে তাদেরকে নোটিশ পাঠাবেন, তারা যেন তাদের লিগেল ডকুমেন্ট এবং তারা যে বিচারটি ডাকা হয়েছে সেখানে উপস্থিত হয় এবং
সেই সময়ই যখন তারা উপস্থিত হবে সকল ওয়ারিশদেরকে নিয়ে বসে সকল সম্পত্তি আবার পুনরায় ভাগ বন্টন করার প্রয়োজন হলে ভাগ বন্টন করে দেওয়া হবে। আর যদি ভাগ বন্টন করার প্রয়োজন না হয়, আপনার জমিটি আপনাকে দখল বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে দখল বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হবে। এবং আপনি যদি সঠিক ওয়ারিশ হয়ে থাকেন, আপনাকে দখল বুঝিয়ে দেয়া হবে। যদি কোনো ক্ষেত্রে যাকে নির্দেশ প্রদান করা হয়েছে তিনি দখল বুঝিয়ে না দেন, তাহলে তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার চাপ প্রয়োগ করে প্রয়োজনে তাকে আদালতে প্রেরণ করে প্রয়োজনে তাকে শাস্তির আওতায় নিয়ে এসেও আপনার যেটুকু অংশ সেটুকুও আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনার যদি ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে না দেওয়া হয়, আপনার অংশটুকু আপনাকে না দেওয়া হয়, তাহলে আপনি আদালতে আর বাটোয়ারার মামলা কিংবা ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টনের মামলা, সত্ত্বের মামলা করতে পারবেন না সরাসরি। আপনাকে আগে কিছু কিছু এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে এই লিগ্যাল এইড সেন্টারে আবেদন করতে হবে। এখানে লাগবে না মামলার জন্য অতিরিক্ত খরচ, লাগবে না আপনার উকিল নিয়োগ করতে। আপনি খুব সহজেই লিগ্যাল এইড সেন্টারের মাধ্যমে আপনার বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন। এরপরে দ্বিতীয় সুখবরটি হচ্ছে, এটিও আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের সমন্বিত একটি প্রকল্প। এই প্রকল্পের বিষয়টি আমরা আগে থেকেই বলে আসছি, বারবার বলে আসছি। আমাদের জেলায় যে জেলা প্রশাসক রয়েছেন অর্থাৎ ডিসি অফিস রয়েছেন, সেই ডিসি কিংবা জেলা প্রশাসক অফিসে আমাদের এই বেদখল হয়ে যাওয়ার জমি উদ্ধারের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালার পরিশিষ্ট 5 অনুযায়ী দখল পুনরুদ্ধারের যে আবেদনপত্রের কথা বলা হয়েছে, সেই আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি উপস্থাপন করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ দলিল, খতিয়ানা অর্থাৎ মালিকানা প্রমাণ করার যে সকল ডকুমেন্ট রয়েছে, সেই সকল ডকুমেন্ট একত্রে করে একটি ফাইল আকারে নিয়ে গিয়ে ডিসি অফিসে জমা দিতে হয়। এবং জমা দেওয়ার পরে ডিসি অফিস থেকে অর্থাৎ জেলা প্রশাসক অফিস থেকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কতটুকু কার্যকারিতা রয়েছে কিংবা কতটুকু পদক্ষেপ নেওয়া যেতে পারে কিংবা এই আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাকশনে যাওয়া প্রয়োজন কিনা, তদন্ত করা প্রয়োজন কিনা, এটি পূর্ণ বিবেচনা করে পরবর্তীতে যদি তারা কার্যক্ষমতার মধ্যে থাকে, তাহলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেই দায়িত্বটি প্রদান করা হবে। এবং সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে যে সকল অ্যাকশন নেওয়া প্রয়োজন, প্রযোজ্য ক্ষেত্রে তারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন সহযোগিতা নেওয়া প্রয়োজন হয় কিংবা ভূমি অফিসের কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন হয়, রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের প্রয়োজন হয়, সকল বিষয়কে সকল ব্যক্তিবর্গকে নিয়ে বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। কি কারণে আপনি জমির দখলে নাই কিংবা কি কারণে আপনার সম্পত্তিটি ভোগ দখলে আপনাকে দেওয়া হচ্ছে না, এই বিষয়টি যাচাই বাছাই স্বরূপ তারা 3 মাসের মধ্যে পুনরায় ডিসি অফিসে একটি রিপোর্ট প্রদান করবেন। সেই রিপোর্টের উপর ভিত্তি করে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি যদি আসল মালিক হন, আপনার যদি জমির ভোগ দখল বুঝে যাওয়ার প্রয়োজন হয় কিংবা আপনাকে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ডিসি অফিস থেকে আপনাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হবে যথাযথ কর্তৃপক্ষকে। তারপরে আপনাকে হুলিয়া টাঙিয়ে ঢোল পিটিয়ে আপনার ভোগ দখল থেকে উচ্ছেদ হওয়া জমি আপনার ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এবং এক্ষেত্রে বিশেষ করে এই ডিসি অফিস থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন, তিনি সর্ব ক্ষমতার অধিকারী থাকবেন। তিনি যাকে খুশি তাকে নির্দেশ প্রদান করতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে তার নির্দেশনা যদি কেউ না মানে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। এবং তাৎক্ষণিক তিনি যদি ইচ্ছা করেন, তাকে যদি কাজে কেউ বাধা দেয়, তাহলে তাকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায়ও নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এই বিষয়টি সুনির্দিষ্টভাবে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ডিসি অফিস কাজটি সম্পন্ন করবেন। এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে আসল মালিক হতে হবে। অযথা সময় নষ্ট করার জন্য কখনোই সেখানে আবেদন করবেন না। তবে কিছু কিছু জায়গায় এখনো এই কার্যক্রম শুরু হয় নাই, জনবলের অভাবে, কিছু ঘাটতি থাকার কারণে। তো আপনার এলাকায় যদি এই সমস্যা হয়ে থাকে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার এলাকার যে জেলা প্রশাসক তিনি এই কাজটি সম্পন্ন করছেন কিনা। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুটি সুখবর বাস্তবায়নের মাধ্যমে এখন থেকে খুব সহজে নির্ভেজালভাবে আপনার বেদখলীয় জমি আপনি আপনার ভোগ দখলে নিয়ে আসতে পারবেন এবং আদালতে আপনাকে মামলা করতে হবে না, অতিরিক্ত ভোগান্তি পোহাতে হবে না। এই দুটি পদ্ধতির মাধ্যমে যদি আপনি সুফল না পান, আপনার যদি অভিযোগ থাকে যে আমি সুফল পাচ্ছি না, আপনার যদি কোনো দ্বিমত থাকে যে তাদের সিদ্ধান্ত ঠিক হয় নাই, তাহলে আপনি পরবর্তীতে আদালতে মামলা করতে পারবেন, উচ্চ আদালতেও যেতে পারবেন। আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।